সকলের পরিচিত, সারা দুনিয়ায় পরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা পীর ফকির জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু, হযরত খলিফা আল্লামা খালিদ হোসেন, রাসূল খালিদ হোসেন একজন পীর, একজন নকশবন্দি, একজন মুজাদ্দিদি। আল্লাহ সকলকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি দূর দূরান্ত থেকে, এবং সাথে করবো আলেম সন্তানের মানুষ। আপনারা জানবেন, সন্দেহ শুনে থাকবেন, বাংলাদেশের খতিবে আযম খ্যাত একজন ব্যক্তি ছিলেন হযরত মাওলানা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেন যে খতিবে আযম? খতিবে আযমের জামাতা আজকে প্রধান মেহমান, প্রধান ধর্ম উপদেষ্টা হযরত মাওলানা আফরোজ সাহেব হুসেন। আলহামদুলিল্লাহ, আমাদের দরবারে ভবন আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এটা আমরা খুশি আলোচনা। জাতীয় সিরাত কমিটির পক্ষ থেকে আমরা হযরতকে সর্বপ্রথম দিতে চাই। এটা একটু পিছিয়ে দেওয়া লাগবে, মাইকটা একটু করে দাও, একটু হুজুর একটু ইয়ে দিবে, একটু ইয়ে দিবে। বাংলাদেশ ঠিক আছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে এই প্রথম একজন বিজ্ঞ আলেম বাংলাদেশের মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে হয়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আর কেন না, শুকরিয়া আদায় করি, একটু শুকরিয়া আদায় করি। আমাদের যেসব ছাত্র ভাইরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব ভাইরা জীবন দিয়েছে, জীবন দিয়ে স্বাধীনতা এনেছে, আমরা আরেকবার নতুন ভাবে দেশকে স্বাধীন করলাম। স্বাধীন দেশে আমরা, আপনারা জানেন, এই মাঠে আমরা মাহফিল করতে পারি নাই, অথচ 5 বছর আমরা অনুমতি পাই না। এখন দেশ স্বাধীন হয়েছে, দেশে স্বাধীনভাবে এবার আমাদের বক্তারা স্বাধীনভাবে কথা বলতেছে। কত বছর আমরা বক্তাদের মুখে প্র্যাকটিস দিয়ে দিতে বাধ্য হয়েছি, এবার স্বাধীনভাবে বক্তারা কথা বলতেছে। আর শুকরিয়া আদায় করি আমার একান্ত বন্ধু জনাব আল্লামা, শুধু উনি ডক্টর না, শুধু প্রফেসর না, উনি একজন শাইখুল হাদিস, উনি একজন আল্লামা। উনি শুধু ইংরেজিতে বক্তৃতা করতে পারেন তা না, উনি আরবিতে বক্তৃতা করতে পারেন, উনি ফার্সিতে বক্তৃতা করতে পারেন, উনি উর্দুতে বক্তৃতা করতে পারেন। সব ভাষা, 5টা 7টা ভাষায় অভিজ্ঞ ডক্টর আমাদের আল্লামা আফরোজ খালেদ হোসেন।
হযরত মাওলানা উবাইদুল হক খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের আকাদেরদের প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, এটা এই জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ। আমরা এই জাতীয় সিরাত কমিটি এর পক্ষ থেকে জাতীয় সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করেছি। আমরা হযরতকে পেয়ে আমরা মানসুক হযরতের অনেক শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন আমরা যত এতগুলো মেহমান, এত সারা দেশের ঘটনা শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে আমরা দাওয়াত করেছি, একজনও মিস করেন না। সকলকে আমরা মঞ্চে আনতে আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আজকের এই মঞ্চ জাতীয় মঞ্চ, আজকের এই মঞ্চ জাতীয় মঞ্চ, এটা সিরাতের মঞ্চ। এই মঞ্চ থেকে আমরা ঘোষণা করি সাহাবায়ে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের দেশে যে ঈদে মিলাদুন নবীর নামে, জশ্নে জুলুসের নামে, সাইয়্যিদুল আইয়াদ নামে, সাইয়্যিদুল সাইয়্যিদ আইয়াদ নামে যত সব কুসংস্কার বেদাত করা হয়, কোনটাকে ইসলাম অনুমোদন করে না। উপদেষ্টাকে সামনে রেখে কথা বলে গেলাম, এই সমস্ত যা হয় ঈদে মিলাদুন নবীর নামে যা কিছু হচ্ছে, কোনটাকেই ইসলাম সমর্থন করে না। আমাদের অলিপুরি সাহেব একটু আগে বলে গেছেন, ঈদ মাত্র মুসলমানের দুইটা, তৃতীয় কোনো ঈদ মুসলমানের নাই। কুসংস্কার চলছে, এগুলোর বিরুদ্ধে আমাদের এইটা কোনো মাহফিল না, এটা কোনো মাহফিল না, আমাদের একটা মুজাহারা, আমাদের একটা শুনাও, এটা শুনাও। আলহামদুলিল্লাহ, এজন্য আজকে আমাদের শুকরিয়া আদায় করি যে হুজুর তাশরীফ আছেন, আমার খুবই কাছের মানুষ এবং আমাদের জুলফিকার আহমদ আমাদের সকলের পরিচিত সারা দুনিয়ায় পরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা পীর ফকির জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুহু, হযরত খলিফা আল্লামা খালিদ হোসেন, রাসূল খালিদ হোসেন একজন পীর, একজন নকশবন্দি, একজন মুজাদ্দিদ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি দূর দূরান্ত থেকে, এবং সাথে করবো আলেম সন্তানের মানুষ আপনারা সন্দেহ শুনে থাকবেন, বাংলাদেশের খতিবে আযম খ্যাত একজন ব্যক্তি ছিলেন হযরত মাওলানা সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেন যে খতিবে আযমের জামাতা আজকে প্রধান মেহমান, প্রধান ধর্ম উপদেষ্টা হযরত মাওলানা এখন ইনশাআল্লাহ হযরত আপনাদের সামনে কথা বলবেন। আমরা সকলের মনোযোগ সহকারে শুনি, কেউ কোনো দিক থেকে ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না কেউ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।